ভারতকে এবার চীনা সেনা সামলাতে স্ট্রাইকার দেবে ট্রাম্প। ঠিক মাঠের মতোই যুদ্ধক্ষেত্রেও এগিয়ে থাকবে স্ট্রাইকার। আমেরিকার নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম বেনকার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে ভারত কতটা সুনাম জায়গায় পৌঁছে গেল এটা কি আপনারা জানেন? জানি আপনারা জানেন, কিন্তু কিছু কথা শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। কারণ আমাদের চারিপাশে যে শত্রু দেশ, যারা মিত্র ছিল, তারা এখন জিয়াদির মতন শত্রুতাই শুরু করেছে। তার সঙ্গে মোকাবেলা করার জন্য আমাদের তো শক্তিটা বাড়ানো লাগবে কিনা জানি না, কিন্তু বাড়ানো লাগবে। বাড়িয়ে চলেছে ভারত। দেখবেন চীন আমাদের বিপক্ষ, পাকিস্তান বিপক্ষ, বাংলাদেশ মিত্র থাকলেও এখন শত্রুতায়। তাহলে আমাদের তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, এবং আমরা তৈরি হবে অবশ্যই। কারণ আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে উনি যে কথা বলে সেটাই শিরোধার্য। কিন্তু আমেরিকার যদি কেউ বিশেষ বন্ধু থাকে, তাহলে বর্তমানে দেখা যাচ্ছে ভারত। যদি বলেন এই কথা আপনি কিভাবে বলছেন, আমি আপনাদের কাছে তথ্য দিয়ে এবং সত্য তথ্য দিয়ে দেখাবো এই ভিডিওটা। কিন্তু আপনারা সবাই জেনে রাখবেন যে আমরা দুর্বল নয়, আমরা সবল। কারণ যদিও আমেরিকা আমাদের কোনো অনুদান দেয়, সেটা অনুদান না, তার জন্য পয়সা নেওয়া হয়। আমরা ভারতবর্ষে যে মানুষ আছি, দেশপ্রেমী জনগণ, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কতটা পদক্ষেপ নিচ্ছে, তাই নিয়ে আমার এই ভিডিওটা। এবং আমেরিকার চোখে ভারত কত একটা ভালো জায়গায় আছে, এবং আমেরিকা ভারতকে কত নির্ভরযোগ্য বন্ধু ভাবে এবং বন্ধু ভাবে চলতে থাকে, সেই নিয়ে কিছু কথা বলতে এসছি। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। Mr. President, what's your secret weapon? Cash. কাশ প্যাটেলের করিশ্মা আমেরিকার ইতিহাস বদলে দিলেন এই ভারতীয় বংশোদ্ভূত। মার্কিন গোয়েন্দা সংস্থার একেবারে শীর্ষ পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেল ওরফে কাশ প্যাটেল, যা আমেরিকার ইতিহাসে একেবারে প্রথম। এফবিআই প্রধান হিসেবে এই ভারতীয় বংশোদ্ভূতের উপরেই আস্থা ট্রাম্পের। ভারতকে এবার চীনা সেনা সামলাতে স্ট্রাইকার দেবে ট্রাম্প। ঠিক মাঠের মতোই যুদ্ধক্ষেত্রেও এগিয়ে থাকবে স্ট্রাইকার। আমেরিকার দেওয়া এই অস্ত্রের সৌজন্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বাহিনী গত 3 বছর ধরে রুশ সেনাকে ঠেকিয়ে রাখতে পেরেছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকে। এবার ট্রাম্পের সাহায্যে এই যুদ্ধযান ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকল পেতে চলেছে ভারত। ইউক্রেনের বরফ ঢাকা অসমতল পাহাড়ি প্রান্তরের মতো আমাদের উত্তরে হিমালয়ের পার্বত্য এলাকায় সুবিধা পাবে ভারত। 2020-তে লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই লাদাখ, সিয়াচেন বা গালওয়ানের মতো এলাকায় সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা বোঝে ভারত। আর এখানেই নিজের কামাল দেখাবে স্ট্রাইকার। ফলে এই যুদ্ধযান পেলে উপত্যকা এলাকায় চীনা পিপলস লিবারেশন আর্মির মোকাবিলায় ভারতীয় সেনা অনেক সুবিধাজনক অবস্থানে চলে যাবে। 2020-তে সম্ভাব্য চীনা হামলার আশঙ্কায় দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বা এলএসিতে সেনা মোতায়েন করার সময় খামতি ধরা পড়ে হালকা ট্যাঙ্কের ক্ষেত্রে। কারণ ডিআরডিওর তৈরি অর্জুন, রুশ T-90 বা ভীষ্ম, T-72 বা অজয় ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের উপযুক্ত নয়। ফলে চীনা হালকা ট্যাঙ্ক ZTQ-15 মোকাবিলায় ভারতীয় সেনাকে ভরসা করতে হয়েছিল 80-র দশকে রাশিয়া থেকে আনা BMP-2 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল ট্যাঙ্কের উপর। 4 দশকের পুরনো রুশ BMP-র বদলে স্ট্রাইকার ট্যাঙ্ক হিসেবে এক্ষেত্রে অনেক বেশি কার্যকর।
স্ট্রাইকারে বসানো 105 মিলিমিটারের M68 ইউক্রেনের যুদ্ধে বারবার পরাস্ত করেছে রুশ T-72 এর মতো ট্যাঙ্ককে। স্ট্রাইকারের অস্ত্র ভাণ্ডারে রয়েছে 50 মিলিমিটারের M2 ব্রাউনিং ভারী মেশিন গান, MK-19 গ্রেনেড লঞ্চার এবং M240 মিডিয়াম মেশিন গান, যা পাহাড়ি অঞ্চলে যুদ্ধের ক্ষেত্রে কার্যকরী হবে বলেই অনুমান সামরিক বিশ্লেষকদের একাংশের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রায় 2 দশক আগে ভারতের সঙ্গে স্ট্রাইকার নিয়ে এক দফা আলোচনা হলেও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত মতবিরোধের বিষয়টি আটকে ছিল। এবার ট্রাম্পের সৌজন্যে ভারতই হতে চলেছে ব্যতিক্রম। লাদাখ সহ এলএসির বিভিন্ন প্রান্তে চীনকে ঠেকাতে প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত স্লোগান অনুসরণ করা হচ্ছে। আর তাই রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিওকে হালকা ট্যাঙ্ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বছর 3 আগেই। তাদের সহযোগী হয়েছে L&T। দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক জেরাবার কয়েক দফা পরীক্ষাও হয়ে গেছে তার। সূত্রের খবর, সেই পরীক্ষাগুলোর ফলও সন্তোষজনক। লাদাখের পাশাপাশি গুজরাতের হজিরায় L&T হেভি ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতায় হয়েছে জোরাবারের ট্র্যাক টায়াল। তাহলে সমস্ত মূর্খরা এবার বুঝে নিল যে আমরাও বসে নেই, কারণ আমাদের শক্তি বাড়ানোর জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাহলে আপনারা বলুন যে ভারতবর্ষে উন্নতির দিক থেকে, সামরিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে কে চায় আর কে এগিয়ে? প্রশ্ন রেখে গেলাম ভারতের মানুষের কাছে, বাংলার জনগণের কাছে এবং সমস্ত শক্তিদার লোক এবার বুঝতে পারছে ভারত কি জিনিস। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.